নমস্কার, কেমন আছেন সকলে? সম্পির স্বাদ কাউনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটা দারুণ রেসিপি। আর যাদের হাতে কম সময় রয়েছে বা ব্যাচেলার, বাড়ির থেকে একটু দূরে থেকে রান্না করতে হয়, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। একেবারে বাটাবাটি ঝামেলা ছাড়াই চটপট একটা ডিমের রেসিপি আজকে আপনাদের জন্য শেয়ার করব। শীতের রাতে গরম গরম রুটি পরোটার সাথে বা ভাতের সাথে দারুণ জমবে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে 4টে ডিম সেদ্ধ করে হালকা চিড়ে রেখে দিয়েছি। নুন হলুদ কিচ্ছু মাখানোর দরকার নেই। আর নিয়েছি আদা কুচি, আর নিয়েছি 4টে গোটা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়েছি 1.5খানা পেঁয়াজ যেটা কুচিয়ে নিয়েছি, আর অর্ধেক পেঁয়াজটা নিয়েছি বেটে। এবার সবগুলো মোটামুটি হালকাভাবে একটুখানি গ্রেট করে নিয়ে চলে এসেছি। সবকিছু একদম রেডি হয়ে গেছে, লঙ্কাটাকেও কুচিয়ে রেখে দিয়েছি। এবার চলুন মেন রান্নাটা শুরু করছি। একদম 20 মিনিটে হয়ে যাবে। শুধুমাত্র ডিমটা সেদ্ধ করতে লাগবে 10 মিনিট, আর রান্নাটা হতে লাগবে কিন্তু একদম 20 মিনিট। এবার প্রথমে কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে সামান্য হলুদ দিলাম। হলুদটাকে একটুখানি গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে ডিমটাকে হালকাভাবে ভেজে নেব। প্রথমে হলুদ দিয়ে ডিমটাকে নেড়ে নিচ্ছি, তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। প্রত্যেকটা স্টেপ ফলো করে রান্নাটা করবেন, তাহলে কিন্তু একদম কালারটা সুন্দর আসবে ডিম ভাজার ক্ষেত্রে। এরকম ছোট ছোট টিপসের জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিন। সম্পির স্বাদ কাউনের প্লেলিস্টে প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো দেখুন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ডিমটা অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে ভেজে নিচ্ছি। এইটা পরে দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে। প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে সেটা পুড়ে গিয়ে কালচে রঙের হয়ে যেতে পারে। এরকম ছোট ছোট টিপস গুলো কিন্তু আপনি সম্পির স্বাদ কাউনের সাথে জুড়ে গেলে অবশ্যই জানতে পারবেন। এবার সেই ফাইন প্যানের বাকি তেলটা তুলে রেখে আবার 1 চামচ পরিষ্কার তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটাকে প্রথমে দিয়ে দিলাম। আর পেঁয়াজের পরিমাণটা মনে আছে তো? 2টো পেঁয়াজের মধ্যে 1.5 কাপ পেঁয়াজ আমি নিয়েছি, 1.5খানা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, আর অর্ধেকটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা একটুখানি ভেজে নেব। 3 থেকে 4 মিনিটে ভাজা একদম রেডি হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই জানান। সম্পির স্বাদ কাউনে কোনো কিছু নতুনত্ব ভিডিও দেখতে চাইলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সেই ভিডিওর রেসিপিটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার গ্রেট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা যতটা সম্ভব পারবেন একদম কুচিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু ঝালটা খুব ভালো আসবে আর এর ফ্লেভারটা অসাধারণ সুন্দর আসে। এবার সবকিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে কষানো হয়ে যাবে। তাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও একদম চলে যাবে। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে লবণ আর সামান্য হলুদ অ্যাড করলাম। লবণটা পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। ডিম ভাজার সময় লবণ দেওয়া হয়েছে, আর এখানে মশলার জন্য লবণ দেওয়া হচ্ছে। তাই যখন এটা কারি মতো রাখা হবে তখন লবণটা একবার চেক করে তবে ব্যবহার করবেন। আর ঝালটা আপনাদের মতো করে ইউজ করবেন, যতগুলো কাঁচা লঙ্কা আপনাদের প্রয়োজন হয়। তবে এখানে কাঁচা লঙ্কার ঝালটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, শুকনো লঙ্কাটা একটুখানি স্কিপ করতে পারেন। পুরো রান্নাটা একদম কষে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে এটা একটা ভাজা ভাজা মতো রেডি হয়ে যাওয়ার পরে 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে সেই তুলে রাখা ডিম ভাজার তেলটা দিয়ে দিলাম। ডিম ভাজা তেলটা দিলে এখানে ফ্লেভারটা খুব সুন্দর অ্যাড হবে, আর এর মধ্যে কিছু দেওয়ার দরকার নেই, খুব ভালো একটা ফ্লেভার রেডি হবে এই ডিম ভাজা তেলটা দিলে। এরকম ছোট ছোট টিপস আমি প্রত্যেকটা ভিডিও জুড়ে পোস্ট করতে থাকি, আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে 1/2 কাপ পরিমাণে গরম জল ব্যবহার করলাম। এবার এটাকে দিয়ে 2 থেকে 5 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। এই সময় মশলার কালারটাও কত সুন্দর আসবে, আর পেঁয়াজটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে হালকা একটুখানি স্প্যাচুলা দিয়ে প্রেস করে আমি এই মশলাটাকে খুব ভালো একটা কারি রেডি করে নিলাম। এবার এখানে প্রয়োজন মতো গরম জল অ্যাড করছি। আপনারা যে পরিমাণ গাঢ় খেতে চান সেই পরিমাণ গ্রেভি রাখার জন্য জল দেবেন। জল দেওয়ার পরে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। জলটা দিয়ে এই সময় আপনারা একবার লবণ বা ঝালটা চেক করে নিতে পারেন। কোনো কিছু প্রয়োজন হলে সেক্ষেত্রে এই সময় অ্যাড করে নিতে পারেন। ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম। যখন এরকম ওপরে তেল ভেসে যাবে তখন আমি এর মধ্যে ভাজা ডিমগুলোকে ব্যবহার করব। হয়ে গেল না খুব চটজলদি দারুণ একটা রান্না। ডিমগুলোকে দিয়ে আরো 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে ডিমের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। পুরো ভিডিওটা আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে আমি এটাকে ব্যালেন্স করলাম। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলাম 5 মিনিট মতো। 5 মিনিট পরে আমি আপনাদের সাথে দেখাচ্ছি যে এটা কত সুন্দর দেখতে হয়েছিল।
আপনারা চাইলে এটাকে একবার খুব ভালো করে নেড়ে নিতে পারেন। এর মধ্যে কোনো কিছু এক্সট্রা ফ্লেভার দেওয়ার দরকার নেই। যদি আপনার মনে হয় আপনি সামান্য পরিমাণে ধনেপাতা অ্যাড করতে পারেন, তবে আমি ধনেপাতা ছাড়াই সার্ভ করেছিলাম। খেতে অসাধারণ সুন্দর হয়েছিল। গরম গরম রুটি বা পরোটার সাথে কিন্তু জাস্ট দারুণ লাগে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। সুম্পির স্বাদ কাউনকে সাবস্ক্রাইব করে অবশ্যই পরিবারের সদস্য হবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।